আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব বেনামাজির শাস্তি। নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তাহার উপরে 15টি আযাব নাজিল হয়। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: বেনামাজির হায়াত কমে যায়, বেনামাজির জীবনে বরকত হবে না, বেনামাজির চেহারা সৌন্দর্য মণ্ডিত হবে না, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, বেনামাজির সব নেকি বরবাদ হবে, ভালো কাজের সওয়াব উঠে যাবে, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে সে। মৃত্যুর সময় 3টি আযাব। বেনামাজির মরার সময় অপমানিত, লাঞ্ছিত এবং অতি কষ্ট দিয়ে জান বের করা হবে। বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাইবে 7টি সমুদ্রের পানি মুখে ঢালিয়া দিলেও তাহার পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব। বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে। এতে তার এক পাঁজরের হাড় ভেঙে অপর পাঁজরের হাড় মিশে যাবে। বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে। এক ফেরেশতা এসে জোরে জোরে গর্জন করবে এবং তার মাথায় মুকুট দিয়ে আঘাত করবে। হাসরের মাঠে 3টি আযাব। বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করিতে থাকিবে। 30,000 বৎসরের পুলসিরাতের রাস্তা হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন এবং অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সে পুলের উপরে পা রাখবে, সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে দোজখে পড়ে যাইবে সে। বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করিয়া রাখা হইবে। ফেরেশতারা কিয়ামতের দিন দোজখে ফেলে 70 গজ জিনজিরে বেঁধে ভূত আযাব দিবেন তাকে। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়ো নাই? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাই নাই। তখন আল্লাহ বলবেন, সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারি নাই। উত্তরে বলা হবে, আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়ে নাই। মিথ্যাবাদীকে জাহান্নামে ফালাও। আর একজন বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবু নামাজ ছাড়েননি তিনি। মিথ্যাবাদীকে জাহান্নামে নেও। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তার ভয়ে নামাজ পড়তে পারি নাই। উত্তরে বলা হবে, ফিরআউনের বিবি আসিয়ার স্বামী বড় জালিম, তোমার স্বামীর থেকেও সে বড় জালিম। জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হইবে। অতঃপর ফেরেশতাগণ তাহার মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে আমরা পা না চাবো এবং পিছনের নামাজ কাজা হয়ে গেলে আমরা সেগুলো আদায় করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজখের মধ্যে জুব্বুল হুজন নামক বিরাট আকারের একটি ময়দান আছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু এবং মোটা।
বেনামাজিদেরকে দংশন করার জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি জেনে শুনে যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার নাম জাহান্নামের দরজায় লিখে রাখা হয়। জিবরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের নিকট ওহী নিয়ে আসিয়া বললেন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী ও অন্যায়ভাবে আপন জারুর সন্তান হত্যাকারিণী মহিলার চেয়েও বড় পাপী ও নিকৃষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজ তরককারীগণ, তাদের উপর আল্লাহ পাকের জিম্মা এবং দায়িত্ব উঠে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নামাজ কাজা করে এবং সময় মতো পড়ে না, তাকে এক হুকবা পরিমাণ সময়কাল জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। আর এক হুকবা পরিমাণ সময় হচ্ছে 80 বৎসরের সময়। নামাজে অবহেলাকারী শয়তানের ন্যায় অভিশপ্ত। এক আল্লাহর ওলি শয়তানকে জিজ্ঞাসা করেছিল, তোমার মতো অভিশপ্ত কারা? শয়তান বলল, যে নামাজে অবহেলা করে, সত্য মিথ্যার পরোয়া করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হয়। বেনামাজির চেহারা হইতে নেকের নূর মুছে ফেলা হয়। নেককারদের দোয়ায় বেনামাজির কোনো হক বা অংশ থাকে না। বেনামাজির কবর আগুনের মতো হবে। ওই আগুনের ঢেউয়ের শিখার উপর দিন রাত উলটপালট হয়ে সে জ্বলতে থাকবে। অতএব আমরা সকলে 5 ওয়াক্ত সময় মতো সালাত আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।